বাজান রে, হযরতে জাকারিয়া পয়গম্বর যখন ওনার সন্তান ইয়াহিয়া নবীরে এর পরের দিন থেকে খুঁজা পায় না, দ্বিতীয় দিন খুঁজা পায় না, তৃতীয় দিন খুঁজা পায় না, এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানরে একটানা 7 দিন তালাশ করছে। 7 দিন যখন তালাশ করছে, জাকারিয়া নবীর যে ছোট্ট ইবাদতখানা, ওই ইবাদতখানার মধ্যে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানরে তালাশ করে নাই। সব জায়গায় খোঁজার পরে হযরত জাকারিয়া পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, এই জাকারিয়া পয়গম্বর 7 দিন পর্যন্ত সন্ধান দিয়ে এত তালাশ করলেন, কোথাও খুঁজে পাইলেন না। এখন যায় দেখেন, আপনি যেই ঘরের মধ্যে ইবাদত করেন ওই ঘরের মধ্যে আপনার সন্তান ইয়াহিয়া পয়গম্বর এখনো আছে। ইয়াহিয়া পয়গম্বর রে যায় দেখতেছে, হযরত ইয়াহিয়া ওই ঘরের মধ্যে সেতার মধ্যে পুরা পুরা কান্না করতেছে। জাকারিয়া পয়গম্বর পেছন থেকে ডাক দিয়া কই, ইয়াহিয়া রে, ও বাবা কান্না করো কেন, কান্না করো কেন, কান্নার কারণটা জানতে চাই। ছোট বাচ্চা আগে একটা ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, আমি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কান্দি না। বলে বাবা কান্দো কেন, কান্দো কেন? বাবা আমি কান্না করার কারণ হইল, আপনি না আমারে বলছেন হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব দুনিয়ার কোনো দিরহাম দিয়া পার হওয়া যায় না। আব্বা কোনো টাকা পয়সা মোহর দিয়া স্বর্ণ মুদ্রা দিয়া পার হওয়া যায় না, এটা পার হওয়ার জন্য বান্দার চোখের পানি লাগে। আব্বা আপনি আমার এই কথা বলার পরে আমি 7 বছরের সন্তানের কলিজার মধ্যে একটা মায়ার ঢেউ লাইয়া গেছে, এই জন্য আমি কান্দি। জাকারিয়া পয়গম্বর ওনার ছেলের মুখে এত দামি কথা শুইনা মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পইয়া গেছে। মাটির মধ্যে পড়ার পরে কিছুক্ষণ পরে জাকারিয়া পয়গম্বর যখন উঠছে, ওইটা মুস্কি মুস্কি হাসে আর চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে। জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি মুখে মুস্কি হাসেন, চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে, কান্নার কারণ কি আর হাসার কারণ কি আপনার কাছে জানতে চাই। অনেক মানুষ দেখবেন কোন খুশির খবর শুনলে কান্না কইরা দেয়, মুখে মুস্কি মুস্কি হাসে। জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, কান্না করার কারণটা জানতে চাই, স্বামী কেন কান্না করেন আর কেন মুস্কি মুস্কি হাসেন? জাকারিয়া নবী ডাক দিয়া কয়, স্ত্রী গো, আমার সন্তান ইয়াহিয়া যেই কথা বলছে এই কথাই আমার আল্লাহর আরশ আযীমের মধ্যে ধাক্কা লাগা গেছে। আমি মাথায় চক্কর দিয়া পড়ার পরে আমার আল্লাহ তাআলা আমারে ঘুমের ঘরে এই স্বপ্নের মধ্যে পড়ার সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিছে, আমার সন্তান 7 বছরের সন্তান, এই সন্তানটা নাকি আমার আল্লাহ নবী বানিয়ে দিছে, নবুয়ত দিয়া দিছে। আর এত কম বয়সে আমার সন্তান কেমনে নবুয়ত পাইলো? আরে আমার আল্লাহ তাআলা চাইলে কম বয়স দেখে না। আমি আমার সন্তানকে ইলমে তাওহীদের দাওয়াত দিতে লাগলাম, আমার সন্তানও বুঝতেছে। সন্তানের বয়স যখন 7 বছর বয়স, আমি আমার সন্তান হযরতে ইয়াহিয়া পয়গম্বরকে বলতে লাগলাম, বাবারে বাবারে, এই দুনিয়াতে তাওহীদের প্রচার, আমার আল্লাহ তাআলার দ্বীনের প্রচার যারা করতে পারে তারা হাসরের ময়দানের মধ্যে যাইয়া একটা ভুল করলে ওই ভুলের জন্য হাসরের ময়দানের রাস্তাটা তাদের জন্য 40,000 বছর লাগবে। হযরত ইয়াহিয়া পয়গম্বর 7 বছরের ছেলে ডাক দিয়া কয়, আব্বা হাসরের ময়দানটা পাড়ি দিতে কেন 40,000 বছর লাগবে? হযরত জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, সন্তান শোনো রে, ওই হাসরের ময়দানের রাস্তাটা 40,000 বছর লাগবে, এটা তো কথার কথা। কোন মানুষ হাসরের ময়দান হাইটা শেষ করতে পারবে না, যদি পাক্কা মুমিন হয়, পাক্কা ইমানদার হয়। হাসরের ময়দানটা চোখটা বন্ধ করে বিসমিল্লাহ কইয়া কদম রাখবো, কদম রাখতে দেরি হাসরের ময়দানটা বিজলির মতো পার হইতে দেরি হবে না। ওগো আব্বাজান, আপনি বলেন না হাসরের ময়দানটা পার হওয়ার পরে কোন জায়গা? এবার আমার জাকারিয়া পয়গম্বর ওনার সন্তান ইয়াহিয়া নবীরে ডাক দিয়া কয়, বাবা রে,
হাসরের ময়দান পার হওয়ার পরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হইল জান্নাত। আব্বাও আমার মনটা চাই জান্নাতে যাওয়ার জন্য। আব্বা জান্নাতে কেমনে যাব? আমি ছোট মানুষটারে শিখিয়ে দেন। আপনারা মনে করেন বুড়া মানুষটা শুধু জান্নাত সম্পর্কে জানবে, নামাজ পড়লে জান্নাতে যাবে? না না না, ছোট ছোট বাচ্চাদেরকে এই কথাগুলো শিখাইবেন, মাঝে মাঝে নবীদের এই ঘটনাগুলো পড়তে দিবেন। আপনি তো আপনার সন্তানকে হাতের মধ্যে বই তুলে দেন না, আপনি আপনার সন্তানের হাতের মধ্যে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন তুলে দেন। আপনার এমনও বাচ্চা আছে যাদেরকে ভাত খাওয়ানোর সময় অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে কার্টুন লাগিয়ে দিয়ে রাখা লাগে। এমনও বাচ্চা আছে যারা পড়ালেখা করার সময় মোবাইলটা তাদের সামনে থাকা লাগে। না রে না, আপনি মনে করতেছেন আপনার ছেলে মোবাইল ব্যবহার করে ডিজিটাল হইতেছে। আল্লাহর কসম রে, একটা মানুষ নষ্ট হওয়ার পেছনে বর্তমান জামানায় এই মোবাইলের ভূমিকাটা বড় বেশি। বলো হুজুর এটা দিয়ে অনেক লাভ হয়, এটা দিয়ে মোবাইলে যোগাযোগ করা যায়, ভিডিও কলে দেখা যায়, ইন্টারনেটে বিভিন্ন ক্লাস করা যায়। কিন্তু বাবারে এ কাজের বাহিরে সন্তান যখন মোবাইলটা ব্যবহার করে, এটার প্রতি আসক্ত হয়ে যায়, ওই সন্তানটা বড় নাজেহাল অবস্থায় পড়ে যায়। কিন্তু না না না, আমরা তো নাজেহাল অবস্থায় ফালাইতে চাই না। নবী জাকারিয়া ওনার সন্তান ইয়াহিয়ারে কি দিছে হাতের মধ্যে শুনে নেন। জাকারিয়া নবী ডাক দিয়ে কয়, বাবা রে তুমি বলছো তুমি জান্নাতে যাইতে চাও, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যে জিনিসটা দরকার, এটা দুনিয়ার কোনো টাকা না, দুনিয়ার কোনো মোহর না, দুনিয়ার কোনো দিরহাম না, এটা হইল বান্দার চোখের পানি। ও বন্ধুরে, কয়জন কান্না করেন, দরবারে তো আসেন, ঘোরাফেরা করেন, দরবারে আসেন, জিকির আজকার করেন, একটা বারো তো কবর আযাবের কথা মনে করে কান্দেন না, একটা বারো তো হাসরের ময়দানের কথা মনে করে কান্দেন না। জাকারিয়া নবী যখন উনার সন্তান ইয়াহিয়া পয়গম্বর রে কথা বলছে রে, উনি এখনো নবী হয় নাই, হযরত ইয়াহিয়া কয় আব্বা জান, তাহলে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার মাধ্যম হলো চোখের পানি। আর আমার নবীও শিখিয়ে দেয়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে বান্দার টাকা পছন্দ না, পয়সা পছন্দ না, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। মাবুদ এই চোখের পানি দিয়া কি হইব? আমার দয়াল নবী কয়, বান্দা যখন একটা ফোঁটা চোখের পানি তার চোখ থেকে ছেড়া দেয়, আমার আল্লাহ আরশ আযীমের খুঁটিগুলা পর্যন্ত লড়তে থাকে। রহমতের ফেরেশতারা প্রশ্ন করে, ও আল্লাহ তাআলা, আপনার কাছে আমি জানতে চাই আরশ আযীমের খুঁটিগুলা কেন লড়তেছে? বলে তাকে দেখো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার কোন বান্দা জানি কান্দে, তার চোখের পানি পড়ে, আমার আল্লাহ তাআলার আরশ আযীমের কুটিরে দুনিয়ার ভূমিকম্প লড়াইতে পারে না, তবে আল্লাহর কসম আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর আরশ আযীমের কুটিরে লড়াইয়া দেয়। এই কথাটা শোনার পরে ইয়াহিয়া পয়গম্বর রে জাকারিয়া নবী পরের দিন আর খুঁজা পায় না। 7 বছর বয়স, চিন্তা করেন, এতদিন আল্লাহ তাআলা সন্তান দেয় নাই, বুড়া বয়সে সন্তান দিছে। বুড়া বয়সে সন্তান পাওয়ার পরে হযরত ইয়াহিয়া নবীরে যখন খুঁজা পায় না, জাকারিয়া নবী জঙ্গলে তালাশ করে, পাহাড়ের গুহায় তালাশ করে, সন্তান পায় না। ও বাবা, লাখ টাকার মালিক, সন্তান নাই, কি লাভ? আবার সন্তান আছে, টাকা পয়সা নাই, লাভ আছে। টাকা পয়সা দিয়ে লাভ নাই, লাভ হইল সন্তান দিয়ে। কন্যা ও তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান, ধন সম্পত্তি নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দায়া তুমি মিলাইছো বাজার, আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার,
দোস্তরে কান্দায়া তুমি মিলাইছো বাজার আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর আবার সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তরে কান্দায়া তুমি মিলাইছো বাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে বাজান রে হযরতে জাকারিয়া পয়গম্বর যখন ওনার সন্তান ইয়াহিয়া নবীরে এর পরের দিন থেকে খুঁজা পায় না, দ্বিতীয় দিন খুঁজা পায় না, তৃতীয় দিন খুঁজা পায় না, এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানরে একটানা 7 দিন তালাশ করছে। 7 দিন যখন তালাশ করছে জাকারিয়া নবীর যে ছোট্ট ইবাদতখানা, ওই ইবাদতখানার মধ্যে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানরে তালাশ করে নাই। সব জায়গায় খোঁজার পরে হযরত জাকারিয়া পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, এই জাকারিয়া পয়গম্বর 7 দিন পর্যন্ত সন্ধান রে এত তালাশ করলেন, কোথাও খুঁজে পাইলেন না। এখন যায় দেখেন আপনি যেই ঘরের মধ্যে ইবাদত করেন ওই ঘরের মধ্যে আপনার সন্ধান ইয়াহিয়া পয়গম্বর এখনো আছে। ইয়াহিয়া পয়গম্বর রে যায় দেখতেছে হযরত ইয়াহিয়া ওই ঘরের মধ্যে সেজদার মধ্যে পুরা পুরা কান্না করতেছে। জাকারিয়া পয়গম্বর পেছন থেকে ডাক দিয়া কই ইয়াহিয়া রে ও বাবা কান্না করো কেন, কান্না করো কেন, কান্নার কারণটা জানতে চাই। ছোট বাচ্চা ইয়াহিয়া একটা ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আমি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কান্দি না। বলে বাবা কান্দো কেন, কান্দো কেন? বাবা আমি কান্না করার কারণ হইল আপনি না আমারে বলছেন হাসর ময়দান থেকে জান্নাত পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব দুনিয়ার কোন দিরহাম দিয়া পার হওয়া যায় না। আব্বা কোন টাকা পয়সা মোহর দিয়া স্বর্ণ মুদ্রা দিয়া পার হওয়া যায় না, এটা পার হওয়ার জন্য বান্দার চোখের পানি লাগে। আব্বা আপনি আমার এই কথা বলার পরে আমি 7 বছরের সন্তানের কলিজার মধ্যে একটা মায়ার ঢেউ লাইয়া গেছে, এই জন্য আমি কান্দি। জাকারিয়া পয়গম্বর ওনার ছেলের মুখে এত দামি কথা শুই না মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পইয়া গেছে। মাটির মধ্যে পড়ার পরে কিছুক্ষণ পরে জাকারিয়া পয়গম্বর যখন উঠছে ওইটা মুস্কি মুস্কি হাসে আর চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আপনি মুখে মুস্কি হাসেন, চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে, কান্নার কারণ কি আর হাসার কারণ কি আপনার কাছে জানতে চাই। অনেক মানুষ দেখবেন কোন খুশির খবর শুনলে কান্না কইরা দেয়, মুখে মুস্কি মুস্কি হাসে। জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো কান্না করার কারণটা জানতে চাই, স্বামী কেন কান্না করেন আর কেন মুস্কি মুস্কি হাসেন? জাকারিয়া নবী ডাক দিয়া কয় স্ত্রী গো আমার সন্তান ইয়াহিয়া যেই কথা বলছে এই কথাই আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগা গেছে। আমি মাথায় চক্কর দিয়া পড়ার পরে আমার আল্লাহ তাআলা আমারে ঘুমের ঘরে এই স্বপ্নের মধ্যে পড়ার সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিছে আমার সন্তান 7 বছরের সন্তান, এই সন্তানটা নাকি আমার আল্লাহ নবী বানিয়ে দিছে, নবুয়ত দিয়া দিছে। আর এত কম বয়সে আমার সন্তান কেমনে নবুয়ত পাইল? আরে আমার আল্লাহ তাআলা চাইলে কম বয়স দেখে না, টাকা দেখে না, পয়সা দেখে না, আমার আল্লাহ তারে কবুল করে চোখের পানি দিয়া কবুল করতে পারে। কথা কন না পারে কি পারে না? জাকারিয়া নবী কান্দে। জাকারিয়া নবীর উম্মতের মধ্যে 70 জন উম্মত, 30 জন উম্মত জাকারিয়া নবীর কাছে আইসা কয় ও নবী আপনার
আপনার সন্তান দিয়ে আমাদেরকে এক আল্লাহ তাআলার দাওয়াত দেয় আর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, বলে শোনো রে আমার সন্তান কেন এক আল্লাহর দাওয়াত দেয়? আমার আল্লাহ তাআলার একটা না, দুইটা না, তিনটা না, একটা না 3000 নাম। ওই নামগুলা তার মুখের মধ্যে, যার কলবের মধ্যে আছে, ওই নামগুলা মুখে আর কলবে থাকার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। জাকারিয়া নবীর একজন উম্মত জিজ্ঞাসা করে, ও জাকারিয়া নবী গো, আপনি বলেন না আপনার এই সন্তান 3000 নাম জানে কিনা? বলে আমার সন্তানের বয়স 7 বছর হইতে পারে, আমার সন্তান 3000 নাম বলতে পারে। জাকারিয়া নবীর উম্মতেরা কান্দে আর ডাক দিয়া কয়, ও নবী আপনি বলে দেন, আমরা 3000 নাম তো জানি না, আমরার গুনাহ কি আল্লাহ মাফ করবে না? জাকারিয়া নবী কয়, আল্লাহর 3000 নাম জানা লাগবে না, কেউ যদি আল্লাহ তাআলার ইসমে আজম আল্লাহ নামটা একবার মুখ দিয়া বলে, আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বাবাজিরা, বন্ধুরা রে আমার, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা আসলেন, আপনারা বলেন আমাদের জবান দিতে একজন, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহকে মুহাব্বতে ডাক দেন, আল্লাহ। যদি কেউ বোবা থাকেন আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, যদি কেউ বোবা না থাকেন হাত নামাইয়া দেন। যদি যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুখটা